আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি। প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে পুরো দেখবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। আর এখনও যারা ফলো দেন নাই আমাদের পেজটিতে, অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলাটা হালকা ভাজার পরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ। আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নেব। আসলে আমি যেহেতু আজকে গরুর ভুঁড়ি বলেন আর বট যাই বলেন এটা রান্না করব, অনেকে কিন্তু এটা খেতে পছন্দ করেন না, কিন্তু আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে। আবার যার এই গরুর ভুঁড়ি আর বট পছন্দ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন অনেকে খেতে চায় না, এখন কিসের জন্য খেতে চায় না জানি না, হয়তো গন্ধর জন্য। কিন্তু আমি যে রান্না করছি, এভাবে রান্না করলে কিন্তু গন্ধ লাগে না। আমি কিন্তু তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি কিন্তু 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে আবার কিন্তু পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম আপনার জিরা গরম মশলার গুঁড়া। জিরা গরম মশলার গুঁড়াটা আমি ভেজে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব যেন পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার দিব লবণ। তারপরে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি কিন্তু আবার কষিয়ে নিব যতক্ষণ মশলার উপর দিয়ে তেল না উঠে যায়, ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিব। তো দেখুন কষানো শেষে আমি কিন্তু এখন কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম। আসলে আমি একটু বড় বড় টুকরো করেই কেটেছিলাম, যেহেতু ভুঁড়িটা খুব একটা মোটা না, মিডিয়াম, একদম চিকনও না আবার মোটাও না, তার জন্য আমি একটু বড় টুকরো করে কেটে রেখেছিলাম। এটা কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নেব। আসলে মশলাটা ভালো করে কষিয়ে নিলে আর গরম মশলাটা একটু বেশি ব্যবহার করলে কিন্তু এই ভুঁড়ির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। এই গন্ধটা খুব একটা পাওয়া যায় না। আর এখন কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব। গরুর ভুঁড়ি কিন্তু সিদ্ধ হইতে একটু সময় লাগে। আমি কষিয়ে নিয়ে এবার ২ টা আলু আমি মানে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, আমি ২ টা আলু দিয়ে দেব এর মধ্যে। আপনারা যদি আলু দিতে না চান তাহলে দিবেন না, তবে ভুঁড়ির মধ্যে আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি আবার একটু কষিয়ে নিব। আসলে গরুর মাংস আমার অনেক পছন্দ। অনেকে মাংসটা পছন্দ করে না। আর কার কী মাংস পছন্দ আমাকে জানাবেন। আর ভুঁড়িটাও অনেক পছন্দ আমার। অনেকে আছে গরুর মাংস পছন্দ করে না, খাসির মাংস পছন্দ করে। আমার কিন্তু খাসির মাংস হচ্ছে গরুর মাংসটা বেশি পছন্দ। আর আপনারা কে গরুর মাংস কি খাসির মাংস কে কোনটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এখন একটু কষানো পরে ঝোল দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, একটা সুন্দর সেন্ট আসবে কাঁচামরিচের। এখন আমি দিয়ে দেবো একটু নাড়া দিয়ে দেবো। এখন নাড়া দিয়ে প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি এখন একটু নাড়া দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু রান্নাটা শেষ। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে অত্যন্ত সুস্বাদু হবে এবং কোনো বাজে গন্ধ থাকবে না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা পুরো দেখার জন্য। আসসালামু আলাইকুম।